প্রবীণ প্রবীণ নির্যাতন, প্রবীণদের বহুবিধ সমস্যা, নির্যাতনের ধরনগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য মানব জীবনের এই চারটি পর্ব। সাধারণত ষাটোর্ধ্ব বয়সের মানুষকে প্রবীণ বলা হয়। বার্ধক্য হল জীবনের শেষ পর্যায়, জীবনের এক করুণ পরিণতি, জীবনের এক চরম সত্য। বার্ধক্য এমন বিষয় যা কেউ বুঝতে চায় না, জানতে চায় না, শুনতেও চায় না। প্রবীণদের কষ্টের সীমা পরিসীমা নেই, বিশেষ করে নারী প্রবীণদের আরও বেশি। বার্ধক্যকালে শারীরিক দুর্বলতা এবং রোগ ব্যাধি মানুষকে মারাত্মকভাবে গ্রাস করে এবং তাদের পক্ষে একা চলা বা একা সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। ফলে তাদের দেখাশোনায় সর্বদা কারো সহযোগিতার প্রয়োজন হয়। বার্ধক্যে কঠিন পরিশ্রমের কাজ করা সম্ভব হয়ে ওঠে না, ফলে উপার্জন করা ছেড়ে দিতে হয়। শরীরে দেখা দেয় নানা রোগ, কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের শক্তি ও সবলতা। প্রবীণদের সমস্যা বহুবিধ। তারা মানসিক, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রবীণদের এক বড় অংশ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। প্রবীণ নির্যাতন কোনো দেশের একক কোনো সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। সব দেশে, সব সমাজেই এর উপস্থিতি বিদ্যমান। এর কারণে সারা বিশ্বে অগণিত প্রবীণের সুখ, শান্তি, মর্যাদা, অধিকার সহ সব কিছু বিপর্যস্ত হয়ে চলেছে। কখনো কখনো তাদের মৃত্যুর কারণও হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে বর্তমানে প্রতি 6 জনে একজন প্রবীণ নির্যাতনের শিকার হচ্ছেন। এর সংখ্যায় 14 কোটিরও বেশি। তবে প্রকৃত সংখ্যা যে এর চেয়েও বেশি। বাংলাদেশে প্রায় 1,80,00,000 প্রবীণ রয়েছে। নির্যাতন মানে সবল, শক্তিমান কর্তৃক দুর্বল, অক্ষম ব্যক্তিকে দুঃখ, কষ্ট দেওয়া। এসব দুঃখ কষ্ট অর্জিত কিংবা আরোপিত হতে পারে। অধিকাংশ প্রবীণই পরিবারে কোনো না কোনোভাবে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, যার মধ্যে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। আবেগজনিত ভয়ভীতি প্রদর্শন, অবহেলা, বঞ্চনা, অসম্মান, দুর্ব্যবহার, রূঢ় আচরণ, পরিত্যাগ ইত্যাদি রয়েছে। কোনো কোনো গবেষণা বলছে যে দরিদ্র পরিবারের আর্থিক ও শারীরিক নির্যাতন বেশি হয় এবং অপেক্ষাকৃত ধনী ও মধ্যবিত্ত পরিবারে মানসিক নির্যাতন বেশি হয়। তবে প্রায় সবাই একমত যে ধনী দরিদ্র নির্বিশেষে সব পরিবারেই প্রবীণের যথেষ্ট অবজ্ঞা, অবহেলা, অসম্মান ও দুর্ব্যবহার এর শিকার হচ্ছেন। তাদের প্রয়োজন, চাহিদাও কোনো কিছু পরিবারের তেমন কোনো গুরুত্ব পায় না। এ কারণে দৈনন্দিন থাকা, খাওয়া, চিকিৎসা সেবা, ব্যক্তিগত সেবা সব কিছু নিয়েই তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। সব সমাজেই প্রবীণ নির্যাতনের বিষয়টি আড়াল করার প্রবণতা রয়েছে। এটি নিয়ে রাগঢাক, লুকোচুরি, নিষেধাজ্ঞা সর্বত্রই বিরাজমান। এমনকি প্রবীণেরা নিজেরাও পরিবারের মান মর্যাদা এবং নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে এ নিয়ে মুখ খুলতে চান না। তাই এর প্রকৃত সত্য কোনো সমাজেই জানা যায় না। সমাজের কোনো বিশেষ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সব শ্রেণী কম বেশি এ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে। এক জরিপে দেখা গেছে যে দেশে শতকরা 5 ভাগের মতো প্রবীণ পরিবারে শারীরিক এবং 20 ভাগেরও বেশি মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন। এসব নির্যাতনের প্রায় শতভাগই সংঘটিত হয় পরিবারের সন্তানদের দ্বারা, যাদের উপর প্রবীণ বয়সে মানুষ সবচেয়ে বেশি আস্থা ও ভরসা রাখতে চান।
প্রবীণরা কি ধরনের নির্যাতনের শিকার হয় চলুন জেনে নিই সেই বিষয়গুলো। প্রবীণরা শারীরিক, মানসিক, আর্থিক, আবেগিক, সামাজিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে। শারীরিক নির্যাতন হল মারধর, কিল ঘুষি, চড় থাপ্পড়, ধাক্কা, লাথি, চুল টানা, গলা টিপে ধরা, শ্বাসরোধ করা, ধারালো বা ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত, লাঠি, বেত দিয়ে আঘাত, সময় মতো খাবার খেতে না দেওয়া, চিকিৎসা ও ওষুধপত্রের ব্যবস্থা না করা। মানসিক নির্যাতনের মধ্যে রয়েছে প্রবীণ পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করা, কথা বন্ধ করে দেওয়া, অক্ষমতা নিয়ে কটাক্ষ করা, নিন্দা, কুৎসা রটানো, অপমান, অসম্মান, আলো বাতাসহীন ঘরে রাখা, বাড়ি থেকে বের করে দেওয়া, বাথরুমে আটকে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন না করা, পছন্দের কাজ করতে বাধা দেওয়া ইত্যাদি। আর্থিক নির্যাতনে প্রবীণদের আর্থিক নির্যাতনের মধ্যে রয়েছে টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ কৌশলে কিংবা চাপ সৃষ্টি করে বেহাত করা, ব্যাংক অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র, ডেবিট বা ক্রেডিট কার্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, সম্পদ বিক্রি করতে বাধ্য করা। আবেগিক নির্যাতন হল বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগার বিষয়কে গুরুত্ব না দেওয়া কিংবা উপহাস করা, পছন্দের কারোর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে শর্ত আরোপ করা কিংবা বাধা দেওয়া, বেড়াতে যেতে, আড্ডা দিতে, সামাজিক কাজে অংশগ্রহণ করতে, সামাজিক অনুষ্ঠানে যেতে নিরুৎসাহিত করা, নাতি নাতনিকে কাছে আসতে না দেওয়া। সামাজিক নির্যাতনের মধ্যে রয়েছে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত না করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় না রাখা, কুৎসা রটানো, বুলিং করা, অপবাদ দেওয়া, সামাজিক অনুষ্ঠানের নামে চাঁদাবাজি করা। সবশেষে যৌন নির্যাতনের বিষয়গুলো রয়েছে প্রবীণদের উপরে, সেগুলো হলো সম্মতি ব্যতিরেকে শারীরিক সম্পর্ক স্থাপন, অশ্লীল কথা কিংবা ছবি দেখানো, গায়ে হাত দেওয়া আদি, রসাত্মক গল্প, কবিতা, ছড়া বলা, হাসি ঠাট্টা তামাশা করে যৌন ইঙ্গিত করা, গল্প কবিতা ছড়ার মাধ্যমে হাসি ঠাট্টা তামাশা করে যৌন ইঙ্গিত করা, গোসল বা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার সময় অপ্রয়োজনে গা উদম করে রাখা। প্রবীণ পরিবারের সাথে থাকলে সন্তান লালন পালন, রান্নাবান্নায় কাজ, বাসা পাহারা, বাজার করা, বাচ্চাদের স্কুল কোচিংয়ে নেয়ার কাজ কেউ অনিচ্ছা সত্ত্বেও করে থাকেন। প্রবীণেরা মূলত পরিবারের সদস্যদের হাতে বেশি নির্যাতিত হয়ে থাকেন। নির্যাতনের বেশিরভাগ ঘটনা জনসমক্ষে আসে না, মান সম্মানের ভয়ে নির্যাতনের খবর গোপন রাখা হয়। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নির্যাতনের সংবাদ প্রকাশ হয়ে পড়ে। প্রবীণদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে নির্যাতন। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ থাকবেন প্রবীণ। তাই সব বয়সী মানুষদের সচেতন করা না গেলে প্রবীণ নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। আসুন আমরা প্রতিটি পরিবারকে প্রবীণ বান্ধব হিসাবে গড়ে তুলি। আমাদের পরিবারে প্রবীণরা থাকবে আদরের সাথে, সম্মানের সাথে, তাদের শ্রদ্ধার সাথে। আমরা সেই পরিবেশ গড়ে তুলি যারা একদিন সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। আজ শেষ মুহূর্তে জীবনের সামনে তাদেরকে একটু সুখের, একটু হাসির, একটু আনন্দের উপহার দিতে পারি কিনা চলুন আমরা একবার চেষ্টা করে দেখি। প্রতিটি পরিবার হয়ে উঠুক প্রবীণ বান্ধব। ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।